আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হলো। সো তোমাদের জানো কেমিস্ট্রির মধ্যে আমরা আছি হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এ হচ্ছে তোমাদের লিমিটিং বিক্রিয়ক নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করা হচ্ছে। লিমিটিং বিক্রিয়কের মধ্যেই তোমাদের ফার্স্টে হচ্ছে ধারণা দিছিলাম যে কিভাবে লিমিটিং বিক্রিয়কের কিরকম ম্যাথ আসতে পারে এবং ওই ম্যাথগুলি হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারবো। সো ওইগুলি হচ্ছে আমি কয়েকটা ম্যাথ করেছিলাম, তোমাদের বেশ ম্যাক্সিমাম হচ্ছে গ গতে যে ম্যাথগুলি আসতে পারে ওই গতে আসার ম্যাথগুলি কিন্তু তোমাদের সলভ করাইছি এর আগের ক্লাসের মধ্যে। কিন্তু তোমাদের লিমিটিং বিক্রিয়কের মধ্যে আরো বড় বড় ম্যাথ আছে, আরো ইম্পর্টেন্ট ম্যাথও কিন্তু ছিল যেগুলি আজকে ক্লাসে তোমাদের সলভ করাবো। আর ওইগুলি হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যেও কিন্তু আসতে পারে। তোমাদের দুই ধরনের লিমিটিং বিক্রিয়কের ম্যাথ দেখাবো, যেটা তোমাদের ভালো লাগে সেটা দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু তোমাদের জাস্ট দেখতে হবে যে আমাদের মান কি কি দেওয়া আছে আর আমরা যে মেথডটা অ্যাপ্লাই করব সেটা কি আমাদের এক্সাম হলের মধ্যে কারেক্ট অ্যান্সারটা দিতে পারবে কিনা সেটা তোমাদের একটু বুঝতে হবে। টেনশন নেই, আমি বুঝাই দিব কিভাবে কি করবা, ঠিক আছে? তাহলে চলো তোমাদের লিমিটিং বিক্রিয়কের চ্যাপ্টার 6 তোমাদের লিমিটিং বিক্রিয়কের আরো অন্যান্য ম্যাথগুলি হচ্ছে আমরা সলভ করি। প্রথম ম্যাথ লিমিটিং বিক্রিয়ক দিয়ে ম্যাথটা স্টার্ট করি। ওকে, এক নাম্বার এটা জাস্ট ঘ করাবো, কারণ গটা এর আগের ক্লাসের মধ্যে কিন্তু করাইছি। এর আগের ক্লাসে জাস্ট চেক করে দেখবা যে গটা হচ্ছে করানো হয়েছে তোমাদের। এবার ঘ করাবো। দেখো এখানে বলছে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদনের জন্য উৎপাদনের জন্য 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তোমাদের হচ্ছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও আরেকটা দিচ্ছে ওটা হচ্ছে 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হলো এর মধ্যে কালিটাকে কি বোঝা যাচ্ছে? বোঝা যায়? দাঁড়াও দেখি। মধ্যে বিক্রিয়া হলো কিন্তু প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। মধ্যে বিক্রিয়া হলো কিন্তু কিন্তু প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন? প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন? প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন? তোমাদের এখানে বলছে যে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদনের জন্য তোমাদের 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিছে ও 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করেছে, যার ফলে আমরা পাইছি হচ্ছে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড। এবং এখানে বলছে এদের মধ্যে বিক্রিয়া হলো কিন্তু প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না, মানে আমাদের প্রত্যাশিত উৎপাদ ছিল হচ্ছে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড এবং এখানে বলছে যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না, মানে এতটুকু তোমাদের পাইছে কিন্তু প্রত্যাশিত ওনারা যা আশা করছিল সেটা কিন্তু তারা পায়নি। এটাই আমাদের এখানে বলছে। সো আমাদের এখানে ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে ও দেওয়া আছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই দুইটা আমাদের বিক্রিয়া করতে হবে। বিক্রিয়া করে আমরা যদি দেখি যে আমরা লিমিটিং বিক্রিয়ক দেখবো যেটা ফার্স্টে শেষ হবে সেটা দিয়ে কিন্তু আমরা কি বের করবো, কার্বন ডাইঅক্সাইডের মানটা বের করবো যে ওই রকম উৎপাদ পায় কিনা। তো চলো ফার্স্টে বিক্রিয়া করি এবং তাদের আণবিক ভরটাও কিন্তু নিচে নিচে লিখতে হবে। ক্যালসিয়াম কার্বনেট আছে, আমাদের হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আছে, আর আমাদের কি আছে প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। বিক্রিয়া করলে আমাদের কি হয় দেখো তো, ক্যালসিয়াম ক্লোরাইড হয় আমাদের, ক্যালসিয়াম আর ক্লোরিন, হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস আমাদের এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস হয় এবং হচ্ছে আমাদের পানি হয়। আর এখানে সমতা করার জন্য দুইটা এইচ যেহেতু ছিল তাই আমাদের এখানে 2H লিখতে হবে।
2H। এটা হচ্ছে আমাদের সমতা করা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমাদের জানতে হবে প্রত্যেকটির আণবিক ভর। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে আমাদের 100, এটা আণবিক ভর 100, এটা 73, আর কার্বন ডাইঅক্সাইডেরটা হচ্ছে 44। এখন আমাদের দুইটা কাজ করে কিন্তু শেষ। এখন আমরা দেখব যে কি কার সাথে বিক্রিয়া করে। ওকে, দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। ওইখানে দেওয়া আছে 50 গ্রাম, তার মানে আমাদের ফার্স্ট লিখতে হবে 100 গ্রামেরটা, তারপর 1 গ্রামে কত পায়, দেন হচ্ছে 50 গ্রামে কত পায় সেটা লিখবো। তাহলে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে কিসের সাথে? 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। 73 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে, 73 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে। এখন 1 গ্রাম কত ইসের সাথে বিক্রিয়া করে, আর হচ্ছে কত, এখানে 50 গ্রাম দেওয়া আছে। সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 যাবে উপরে, আর হচ্ছে 100 যাবে নিচে। আর এখানে কি দিছে? 50। এখন আমাদের 50 গ্রামেরটা নিয়ে হিসাব করতে হবে। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 ইন্টু হচ্ছে কত, 50 ইন্টু ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100 হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। দেখো মান কত আসে, মান আসে হচ্ছে আমাদের 36.5 গ্রাম। 36.5 গ্রাম 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক। দেখো এখানে আমরা পাইছি হচ্ছে বিক্রিয়া করে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করছে হচ্ছে আমাদের 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে ওইখানে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করে। আমাদের এখানে দেওয়া আছে 36 গ্রাম 5, 36.5 গ্রাম, আর ওইখানে দেওয়া আছে হচ্ছে 30। তার মানে কি এটা বড়, এই পরিমাণ হচ্ছে 50 গ্রামের সাথে বিক্রিয়া করেনি, এর থেকে ছোট গ্রাম হচ্ছে বিক্রিয়া করছে। মানে 36 গ্রামের থেকে ছোট 30 গ্রাম হচ্ছে 50 গ্রামের সাথে বিক্রিয়া করছে। যার ফলে আমরা লিখতে পারি যে ওইখানে কম আছে যেহেতু, তার মানে ওইটা 50 গ্রামের সাথে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি হবে, শেষ হয়ে যাবে। সুতরাং আমরা এখানে লিখতে পারি, সুতরাং হাইড্রোক্লোরিক লিমিটিং বিক্রিয়ক। আমরা জানি এর আগে ক্লাসের মধ্যে পড়ছিলাম যে যেটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে সেটি হচ্ছে কি আমাদের লিমিটিং বিক্রিয়ক, সেটাই হবে আমাদের লিমিটিং বিক্রিয়ক। ওকে, স্যার এটা তো আমরা জানতে পারছি যে হাইড্রোক্লোরিকটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। এখন আমরা দেখব যে এখান থেকে কিন্তু আমাদের ওখানে বলছে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। আমরা জানি যে ওইখানে দেওয়া হচ্ছে আমাদের কত, 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো আমাদের ওইটা নিয়ে হিসাব করতে হবে কত গ্রাম, 30 গ্রাম দেওয়া আছে। আণবিক ভর দেওয়া হচ্ছে 73 গ্রাম। 73 গ্রাম থেকে 1 মৌল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। মানে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমাদের 1 মৌল মানে কি 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করছে। এখন দেখবো এক গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড কত উৎপন্ন করে, আর দেখবো হচ্ছে 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড কত উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারছো? তার মানে আমাদের লিমিটিং বিক্রিয়ক আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমাদের কার্বন ডাই অক্সাইডেরটা হিসাব করতে হবে। এখন আমরা দেখবো কার্বন ডাই অক্সাইডেরটা। তোমাদের রোজার সামনে, রোজার প্ল্যান কি? রোজায় কিন্তু পড়ালেখা বাদ দেওয়া যাবে না। কালকে থেকে রোজা পড়ালেখা বাদ দেওয়া যাবে না। রোজা অবশ্যই ভালো করে পড়তে হবে। তুমি ধরো রমজান মাসে কিন্তু পড়ালেখা করতে সবারই একটু কষ্ট হয়, তোমারও হবে, কিন্তু দিনে 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা যতই পারো, মানে তোমার নিজের ইচ্ছা মতো কিন্তু একটু পড়াশোনাটা করতে হবে। না মন চাইলেও কিন্তু পড়তে হবে। একটু তুমি ধরো কিছু করলা, অথবা তোমার প্যারেন্টসের হেল্প করবা, আম্মুর হেল্প করলা, দেন হেল্প করার পর কিন্তু আবার একটু পড়তে বসতে পারো।
তারপরে যদি তোমার পড়তে ইচ্ছা না করে ম্যাথ করতে পারো, ম্যাথ কিন্তু ইজি, ওটাতে কিন্তু তোমাদের এত বেশি পড়াও লাগে না ম্যাথ করলে। তারপর তোমরা ধরো হচ্ছে তখন ম্যাথ করলা, আর হচ্ছে ইফতারের পর একটু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রেস্ট নিয়ে আবার পড়া শুরু করলা, যেগুলি তোমার পড়া বাকি মুখস্থ করার জিনিস সেগুলি কিন্তু পড়বা, ঠিক আছে? স্কিপ করবা না, একদিনও পড়ালেখা বাদ করবে না। মানে মনে রাখবা যে হচ্ছে ডেইলি আমাদের কিছু না কিছু পড়তে হবে, না পড়লে কিন্তু আমাদের প্র্যাকটিস চলে যাবে। এবং আগে যে পড়াগুলি পড়ছো না ওইগুলো হচ্ছে ডেইলি রিভাইজ করবা, না রিভাইজ করলে দেখবা কয়েকদিন পর আবার ভুলে গেছো, বুঝতে পারছো? চলো এখন আগাই। আমরা তখন জানছিলাম যে কত বের হয়েছিল আমাদের, হ্যাঁ 73 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, না ওটা তো হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে হচ্ছে কত, 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। 22.4 লিটার কি উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড। সুতরাং 1 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড কত উৎপন্ন করে, এখানে যাবে 22.4 উপরে, আর আমাদের যাবে 73 হচ্ছে নিচে লিটার কার্বন ডাই অক্সাইড। এখানে হবে 30 গ্রাম, এটা ধরবা, কারণ ওইটা তো আমরা জানতে পারছি, ওটা তো জাস্ট হিসাবের জন্য বের করছিলাম যে কোনটা লিমিটিং বিক্রয়, ওটা নিয়ে কিন্তু হিসাব করবা না, হিসাব করবা হচ্ছে তোমার কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে। 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড কত উৎপন্ন করে, 22.4 ইন্টু হবে আমাদের কত 30, নিচে যাবে হচ্ছে আমাদের 73 লিটার কার্বন ডাই অক্সাইড। ইজি, সলভ করো তাড়াতাড়ি। কত আসে এখন, কত আসা হচ্ছে আমাদের, আসা হচ্ছে 9.2 লিটার কার্বন ডাই অক্সাইড। 9.2 লিটার কার্বন ডাই অক্সাইড, 9.2 লিটার কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে আমাদের আসে। এখন আমাদের বলতে হচ্ছে ওখানে কত আসে, 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড পাইছে ওনারা 50 গ্রাম আর 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা। তাই আমরা এখানে যেহেতু 9.2 লিটার কার্বন ডাই অক্সাইড পাইছি, তাই এখানে বলছে প্রত্যাশিত উৎপাদ না হওয়ার কারণ লিমিটিং বিক্রিয়ক, ওইখানে পাইছে হচ্ছে কত 11.2 লিটার। আর আমরা এখানে দেখছি যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে কত গ্রাম উৎপন্ন করে, কত গ্রাম বিক্রিয়ক লাগবে, 36 পয়েন্ট সামথিং লাগবে, কিন্তু আমাদের ওইখানে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কত গ্রাম, 30 গ্রাম, দেখো 30 গ্রাম আছে, তাই আমাদের ওইটা হচ্ছে বিক্রিয়া করে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারবে না, কারণ আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কম ছিল, কম থাকলে আমাদের অত পরিমাণ আসবে না, 11.2 লিটার আমাদের আসবে না। সুতরাং আমাদের এটা আসছে, যার ফলে আমরা লিখতে পারি এত অপ্রত্যাশিত, ওইখানে কি বলছো কোশ্চেনে, অপ্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ হলো, হ্যাঁ সুতরাং লিখবা প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ হলো হাইড্রোক্লোরিকের অপর্যাপ্ততা। অপর্যাপ্ততা মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কম, কম মানে কি অপর্যাপ্ত, ঠিক আছে? তাই আমরা এখানে লিখছি যে প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ হচ্ছে হাইড্রোক্লোরিকের অপর্যাপ্ততা। তার মানে আমাদের 1 নম্বর সৃজনশীল কিন্তু কমপ্লিট, আর এটা হচ্ছে আমাদের ঘয়ের কোশ্চেন, তাই আমাদের 2টা স্টেপে কমপ্লিট করা লাগছে। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব। চলো, এতটুকু যদি আমরা বুঝে থাকি তখন এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব। ওকে, শেষ। Now it's time to CQ2, 2 নাম্বার সিকিউ। চলো করি। এখানে আমাদের বলতে হচ্ছে 18 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট, 18 গ্রাম 18 গ্রাম ম্যাগনেসিয়াম
ম্যাগনেসিয়াম কার্বনেট এবং 15 গ্রাম লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়া ঘটিয়ে কি করছে? লবণ উৎপন্ন করা হয়। লবণ উৎপন্ন করা হয়। 20 গ্রাম ধাতব লবণ তৈরি করতে হলে আরো বিক্রিয়ক যোগ করা প্রয়োজন কিনা? 20 গ্রাম ধাতব লবণ তৈরি করতে হলে আরো কি বলছে? ধাতব লবণ আরো বিক্রিয়ক যোগ করা প্রয়োজন কিনা? আরো বিক্রিয়ক যোগ করা প্রয়োজন কি না, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তো আমাদের ফার্স্টে এখানে বলছে 18 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট এবং 15 গ্রাম লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে লবণ উৎপন্ন করা হয়। 20 গ্রাম ধাতব লবণ তৈরি করতে হলে আরো বিক্রিয়ক, মানে বিক্রিয়কের সংখ্যা পরিমাণ আরো বাড়াতে হবে কিনা। ঠিক আছে, তার মানে আমরা এখানে দুইটা জিনিস দেওয়া আছে। ম্যাগনেসিয়াম কার্বনেট লিখে ফেলো, বিক্রিয়াটা লিখে ফেলো, ম্যাগনেসিয়াম কার্বনেট, আর আমাদের এখানে কি দেওয়া আছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাই, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমরা এখান থেকে পাই, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর আমরা এখানে কি পাই? কার্বন ডাইঅক্সাইড পাই। ম্যাগনেসিয়াম ক্লোরাইড পেয়েছি, কার্বন ডাইঅক্সাইড আসবে H2O। সমতা করার জন্য এখানে 2 দিব। ঠিক আছে, বিক্রিয়াটা হয়েছে। তার মানে ম্যাগনেসিয়াম এখন তিনটার হচ্ছে আমাদের আণবিক ভর লিখতে হবে। আণবিক ভর তিনটারই আমাদের আণবিক ভর লিখতে হবে। সো আণবিক ভর ম্যাগনেসিয়াম কার্বনেটেডটা হবে আমাদের 84, এটা হবে আমাদের এইগুলি হচ্ছে রেড পেন দিয়ে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এটা আমরা জানি 95। সো এখন আমরা লিখবো, এখন জাস্ট লিমিটিং বিক্রিয়কটা বের করব যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। 84 গ্রাম 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করে, তোমরা এখানে লিখবে বিক্রিয়া করে। ঠিক আছে, বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে। তার মানে সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করে, উপরে যাবে 73 আর নিচে যাবে হচ্ছে আমাদের 84 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। ওকে, সো এখন আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত? ম্যাগনেসিয়াম কার্বনেট 18 গ্রাম দেওয়া আছে, সুতরাং 18 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করে হচ্ছে আমাদের 73 ইন্টু 18, নিচে হচ্ছে 84 হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। ওকে, মানটা বসাও, মানটা কত আসে দেখো। তার মানে আমাদের মান আসে হচ্ছে এখানে 15.64 গ্রাম, 15.64 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, সো আমাদের এখানে কোশ্চেনে দেওয়া ছিল কত? 15 গ্রাম। 15 গ্রাম
18 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট এখানে বিক্রিয়া করা হচ্ছে 15 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে পাইছি যে 18 গ্রাম বিক্রিয়া করে কিসের সাথে, 15.64 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তার মানে এখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের মানটা আছে বড়, আর ওইখানে আমাদের দেওয়া আছে মাত্র 15 গ্রাম। তার মানে আমাদের এটা হচ্ছে বড় যেহেতু আর ওটা ছোট যেহেতু, তাই আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হবে কি, লিমিটিং বিক্রিয়ক। সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে আমাদের লিমিটিং বিক্রিয়ক। অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক, ওকে। তার মানে লিমিটিং বিক্রিয়কটা এখন আমরা পাইছি। এতটুকু বুঝো। আমরা বলছিলাম হচ্ছে যে যেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক ওইটা নিয়ে কি করতে হবে, আমাদের কাজ করতে হবে। তার মানে আমাদের এখানে বলছে যে তো যোগ করতে হলে 20 গ্রাম ধাতব লবণ তৈরি করতে হলে আরো বিক্রিয়ক যোগ করতে প্রয়োজন কিনা। আমাদের কোনটা কম আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের কম আছে, তাই আমাদের ওইটা নিয়ে কাজ করতে হবে, যেটা লিমিটিং বিক্রিয়ক সেটা নিয়েই কাজ করবা। আমাদের উৎপাদ কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কত গ্রাম আছে, 95 আণবিক ভর কি 95। তার মানে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। সো আমরা লিখতে পারি হচ্ছে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে প্রয়োজন কত গ্রাম, 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। সুতরাং 1 গ্রাম কত, 1 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড উৎপন্ন করতে প্রয়োজন হচ্ছে আমাদের 73 যাবে উপরে আর নিচে যাবে হচ্ছে কত, 95 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এখানে আমাদের যেহেতু কোশ্চেনে দেওয়া আছে 20 গ্রাম, তাই আমাদের 20 গ্রাম নিয়ে কাজ করতে হবে। যেহেতু 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড ওখানে বলছে ধাতব লবণ তৈরি করতে, তার মানে কি ওটা উৎপাদের সাথে আমাদের যোগ করতে হবে। করতে প্রয়োজন 73 ইন্টু 20 ডিভাইডেড বাই কত, 95 গ্রাম হাইড্রোক্লোরিক। দেখো কত হয়, মাত্র 2টা স্টেপে করতে পারো, মাত্র 2টা স্টেপ। তার মানে এখানে আমাদের মান আসে হচ্ছে 15.368 গ্রাম হাইড্রোক্লোরিক, 368 গ্রাম। 15.368 গ্রাম, 15.368 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওখানে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কত, 15 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু আমরা এখানে পাইছি কত, 15.368 গ্রাম। ওকে, তার মানে আমরা এখানে কত গ্রাম যোগ করতে হবে সেটা আমাদের বের করতে হবে। সুতরাং যোগ করতে হবে যেহেতু এটা কম, তার মানে আমাদের যোগ করতে হবে 15.368 মাইনাস 15 গ্রাম ইকুয়াল টু কত হয়, 368 গ্রাম। 0.368 গ্রাম হচ্ছে আমাদের যোগ করতে হবে, 0.368 গ্রাম আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। কমপ্লিট। ম্যাথটা কিন্তু আমাদের ইজি ছিল, কমপ্লিট। বুঝো, এতটুকু বুঝো।
ওকে, তো এখন আসো নেক্সট ম্যাথে। এটা হবে আমাদের 3 নাম্বার ম্যাথ। এটা হবে আমাদের 3 নাম্বার ম্যাথ। ওকে, নাম্বার 3, এটা একটা সৃজনশীল গ ঘ দুইটা থাকবে আমাদের। গ ঘ দুইটা থাকবে। এখানে দেওয়া আছে হচ্ছে 30 গ্রাম লবণ উৎপন্ন করার জন্য 30 গ্রাম লবণ 30 গ্রাম লবণ উৎপন্ন করার জন্য নিম্নোক্ত দুটি লবণ দেওয়া হলো। ওকে, তো আমাদের এখানে দুইটা দিছে, একটা হচ্ছে এরকম, এটা এখানে আমার দেওয়া আছে 30 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলি লাল কালি দিয়ে লিখবো না। তারপরে এখানে আরেকটা দিছে। ওকে, গতে আমাদের বলছে ওটা একটু বেশি ছোট হয়ে গেছে। ওকে, এখন আমাদের গতে বলছে কোন দ্রবণের ঘনমাত্রা বেশি, কোন দ্রবণের ঘনমাত্রা বেশি। ঘনমাত্রা, এটা একদম একদম 2 মার্কের একটা ম্যাথের মতো, একদম 2 মার্কের একটা ম্যাথের মতো, বুঝতে পারছো? তো লিখি 30 গ্রাম, এখানে কি দেওয়া আছে, প্রথম পাত্রে দেওয়া আছে 30 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে দিচ্ছে 15 গ্রাম সালফিউরিক অ্যাসিড। 30 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, আর এখানে দিচ্ছে 15 গ্রাম H2SO4 সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। আর এখানে মাঝখানে ইনফরমেশন দিছিল, ইনফরমেশনগুলি হচ্ছে 500 মিলিলিটার আয়তন দেওয়া, এখানে দিচ্ছে 500 মিলিলিটার আয়তন, মানে দুইটার ক্ষেত্রেই সেম, দুইটা একই আয়তন, আয়তন সেম দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের S নির্ণয় করতে হবে, S নির্ণয় করতে হবে। সো কোন দ্রবণের ঘনমাত্রা বেশি, ঘনমাত্রার ক্ষেত্রে একটা সূত্র পাইছিলাম, এটা ইকুয়াল টু W ইন্টু 1000, W ইন্টু 1000 V ইন্টু M, এটা V ইন্টু M, W ইন্টু 1000 ডিভাইডেড বাই V ইন্টু M। সো এখানে আমরা দুইটা পাবো, ফার্স্টে এটাটা বের করবো, তারপরে হচ্ছে এটাটা বের করবো। ওকে, তো ফার্স্টে এটাটা বের করি। পাত্র 1 এ, এটা পাত্র 1, এটা হবে 2, পাত্র 1 এ ঘনমাত্রা S1 equal to W into 1000 V into হচ্ছে আমাদের M। W এর মান কত দেওয়া আছে এখানে, আমাদের বের করতে হবে 30 গ্রাম, 30 গ্রাম ইন্টু 1000, V 500 মিলিলিটার, মিলিলিটার থেকে আমাদের লিটারে কনভার্ট করতে হবে, তার মানে 0.5 লিটার ইন্টু এখানে M এর মান, আণবিক ভর জানতে হবে। তো আমরা জানি পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের আণবিক ভর হবে, পটাশিয়াম 39 প্লাস হচ্ছে অক্সিজেনের 16, একটাই দেওয়া আছে, প্লাস হাইড্রোজেনের 1, তার মানে কত হয় 16 আর 1 17 আর হচ্ছে 39, যোগ করো, যোগ করলে আমাদের আসে হচ্ছে 56, 56, তার মানে এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখো কত আসে, মোট মান আসে হচ্ছে 1.07 মোল,
1.07 মোল। 1.07 মোল। ওকে, তার মানে আমাদের একটা আসছে, S1 একটা আসছে, S2 এটা বের করতে হবে। পাত্র একটা আমরা বের করছি, এখন আমাদের পাত্র 2 এটা বের করতে হবে। আগে থেকে তুলেই আছে পাত্র 2 এ, পাত্র 2 ওকে। তার মানে W এর মান দেওয়া আছে এখানে কত, 15 ইন্টু 1000। এখানে V এর মান আমরা জানি 0.5, 500 মিলিলিটার, মিলিলিটার থেকে লিটারে কনভার্ট করছি 0.5। আর M এর মান আমাদের বের করতে হবে। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি H2SO4, এটা যদি আমরা নির্ণয় করি, হাইড্রোজেন এখানে জানি আণবিক ভর 1, পারমাণবিক ভর 1 ইন্টু 2 দিয়ে গুণ করব, প্লাস সালফার হচ্ছে 16 দুগুণে 32, একটাই আছে, প্লাস হাইড্রোজেনে হচ্ছে 16 ইন্টু 4, মানে দেখো কত আসে, 4 দুগুণে দেখে 2, 4 দুগুণে 18, 4 দুগুণে 4 16, তার মানে আমাদের আসে হচ্ছে 98, মানে আমাদের আসা হচ্ছে 98। ওকে, এখন আমরা জাস্ট মানটা নির্ণয় করব। মান নির্ণয় করলে আমাদের আসা হচ্ছে মোট 0.306 মোল, 0.306 মোল, 0.306 মোল, 0.306 মোল। ওকে, এখানে বলছে যে কোন দ্রবণের ঘনমাত্রা বেশি, ঘনমাত্রা বেশি, তার মানে এটা একটা বেশি। আবার তোমরা যদি চাও যে আমাদের হচ্ছে এখানে মিলিলিটার দেওয়া আছে, লিটারে নিব না, তোমরা চাইলে এখানে 500 রাখতে পারো, 500 রাখতে পারো, কোনো সমস্যা নেই, 500 রাখতে পারো, ইটস ওকে। দেখো 500 রাখতে পারো, একই। ওকে, তার মানে পাত্র 2 এর আমাদের বেশি আসছে, S1 বেশি। বুঝছো? শেষ। এখন আমরা ঘতে যাব, এখন আমরা ঘতে যাব, ঘতে। ঘতে আমাদের বলছে আমাদের এটা শেষ। এখন কথা বলছে উদ্দীপকের দ্রবণদ্বয়কে নিষ্ক্রিয় করে প্রয়োজনীয় উৎপাদ পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। উদ্দীপকের দ্রবণদ্বয়কে নিষ্ক্রিয় করে প্রয়োজনীয় উৎপাদ পেতে বলছে উদ্দীপকের দ্রবণদ্বয়কে নিষ্ক্রিয় করে প্রয়োজনীয় উৎপাদ পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেম আগেরটার মতো হচ্ছে আমরা বিক্রিয়া লিখবো এবং তার সাথে সাথে কি লিখবো, আণবিক ভর। উদ্দীপকের দ্রবণদ্বয়কে নিষ্ক্রিয় করে প্রয়োজনীয় উৎপাদ পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। উৎপাদ আমাদের বিক্রিয়ক আছে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড। উৎপাদ আছে হচ্ছে, বিক্রিয়ক আছে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর আছে হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4। আমরা এখানে আমরা বিক্রিয়া করলে পাই হচ্ছে K2SO4 প্লাস পানি, এটা K2SO4 পানি। এখন আমাদের যদি আমরা এখানে 2টা পটাশিয়াম নেই তাহলে কিন্তু আমাদের সমতা হবে। এখানে আমরা পাবো 2 অণু পানি, 2 অণু পানি পাবো। আচ্ছা, এটা আবার লিখি, 2 অণু পানি পাবো, H2O।
এখন প্রত্যেকটা আণবিক ভর লিখতে হবে, প্রত্যেকটা আণবিক ভর লিখতে হবে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর 112, 98, 174, 112, 98, এটা হবে 174। ওকে, আণবিক ভর লেখা শেষ। এখন আমাদের সলভ করতে হবে। দেখো এখানে আমাদের দিছে হচ্ছে 30 গ্রাম লবণ দেওয়া, তার মানে আমাদের এখানে জিজ্ঞেস করছে প্রত্যেক দ্রবণ প্রত্যেকটাকে নিশ্চয় করে, মানে এগুলি শেষ দুইটাকে শেষ করে হচ্ছে প্রয়োজনীয় উৎপাদ পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার মানে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে তার মানে কি পটাশিয়াম সালফেট আমরা পাই হচ্ছে এটা থেকে একবার লিখবো, তারপর লিখবো এটা থেকে, যেটা আমাদের কম হবে অথবা যেটা হচ্ছে আমাদের কম হবে ওটা যোগ করতে হবে। বুঝতে পারছো, যেটা কম হবে ওটা যোগ করতে হবে। তার মানে 174 গ্রাম পটাশিয়াম সালফেট উৎপন্ন করতে প্রয়োজন 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপরে 30 গ্রাম যেহেতু আছে তার মানে 30 গ্রাম দুইটার ক্ষেত্রেই লিখতে হবে, 30 গ্রাম দুইটার ক্ষেত্রেই আমাদের লিখতে হবে। 174 গ্রাম পটাশিয়াম সালফেট উৎপন্ন করতে প্রয়োজন 174 গ্রাম। ওকে, একশো চুয়াত্তর গ্রাম পটাশিয়াম সালফেট উৎপন্ন করতে প্রয়োজন আমাদের কত, 112 গ্রাম, 112 গ্রাম KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড। তার মানে 1 গ্রামে কত, 1 গ্রাম পটাশিয়াম সালফেট উৎপন্ন করতে প্রয়োজন হচ্ছে আমাদের 112 থাকবে উপরে, নিচে যাবে হচ্ছে 174 আর 30 গ্রাম। এখানে বলছে যেহেতু 30 গ্রাম তাই দুই ক্ষেত্রে আমাদের 30 গ্রাম লাগবে। কত গ্রাম উৎপন্ন করতে প্রয়োজন, 112 ইন্টু 30 ডিভাইডেড বাই 174 কত আসে দেখো। তার মানে আমাদের মান আসা হচ্ছে 19.311 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, 19.311 পটাশিয়াম হাইড্রোক্সাইড, এত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এটা হচ্ছে আমাদের একটার মান বেরোচ্ছে, আমাদের আরেকটা বের করতে হবে। তার মানে 112 গ্রাম যেহেতু যেটা আমরা উৎপাদ পাইছি সেটা আমরা ফার্স্টে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দুইটা থেকে পাইছি, একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তার মানে যেটা উৎপাদ পাইছি পটাশিয়াম সালফেট উৎপন্ন করতে যেটা পাইছি কত গ্রাম পাইছি, 174 গ্রাম পটাশিয়াম সালফেট উৎপন্ন করতে প্রয়োজন 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপরে আবার লিখবো যে 174 গ্রাম পটাশিয়াম সালফেট উৎপন্ন করতে প্রয়োজন হচ্ছে আমাদের 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। মানে চলো লিখি, আমাদের একটা শেষ হয়েছে, এখন সালফিউরিক অ্যাসিডটা নিয়ে ব্যাখ্যা করবো। সালফিউরিক অ্যাসিডটা লিখবো, এটা আমরা সাইডে লিখে রাখি যে 19.311। ওকে, এখন আমরা লিখব 174 গ্রাম K2SO4 উৎপন্ন করতে প্রয়োজন 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন লিখবো 1 গ্রাম 98 যাবে উপরে, নিচে যাবে হচ্ছে 174 গ্রাম এটা। তারপরে লাস্টে হচ্ছে আমাদের কত, কোশ্চেনে দেওয়া ছিল আমাদের 30 গ্রাম, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 30 গ্রাম লাগবে।
উৎপন্ন করতে প্রয়োজন 98 ইন্টু হচ্ছে 30 ডিভাইডেড বাই কত 174 গ্রাম। দেখো কত আসে, তার মানে আমাদের আসা হচ্ছে 16.897 গ্রাম। এটা আমাদের ফার্স্ট আসছিল, এটা আমাদের সেকেন্ড আসছিল। তার মানে বড় কোনটা? তার মানে বড় হচ্ছে আমাদের 19.311 মানে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইডেরটা আমাদের বড় পাইছি এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মানটা আমরা ছোট পাইছি। তার মানে আমাদের কোনটার মধ্যে যোগ করতে হবে? যেটা ছোট সেটার মধ্যে কিন্তু আমাদের যোগ করতে হবে। দ্যাট মিনস আমরা এখানে যোগ করতে পারবো, ওইখানে যেহেতু বড় আছে তাই আমরা যোগ করতে পারবো না। কিসে যোগ করবো? সালফিউরিক অ্যাসিডে দ্রবণ যোগ করব। তার মানে দ্রবণে সালফিউরিক অ্যাসিড যোগ করব। ওকে ওকে, তার মানে এতটুকু আমাদের ক্লিয়ার। দুইটা বের করছি, যেটা কম হবে সেটাতে যোগ করব। শেষ। H2SO4 দ্রবণ যোগ করব, কত যোগ করব? এখানে দেওয়া আছে 15। তার মানে 16 পয়েন্ট কত বের হয়েছিল? 16.897 মাইনাস হচ্ছে 15, 16.897 মাইনাস এত, মানে এত যোগ করতে হবে। এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে? 1.897 গ্রাম সালফিউরিক অ্যাসিড। 1.897 গ্রাম H2SO4। তার মানে এত গ্রাম আমাদের যোগ করতে হবে, সালফিউরিক অ্যাসিড দ্রবণে যোগ করব। H2SO4 দ্রবণে যোগ করব কত গ্রাম? এত গ্রাম আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, উদ্দীপকের দ্রবণদ্বয়কে নিষ্ক্রিয় করছি ফার্স্টে, তারপর প্রয়োজনীয় উৎপাদ পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে? আমাদের যেটা ছোট আমরা পাবো সেটার মধ্যে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। ওখানে আমাদের যেটা গ্রাম দেওয়া আছে, যেটা ছোট পাইছি তার থেকে যদি আমরা গ্রামটা বিয়োগ করি তার মানে আমরা এটা পাবো। 30 গ্রাম যেটা দেওয়া ছিল লবণ উৎপন্ন করার জন্য, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা নির্ণয় করছি। নির্ণয় করার পর যেটা ছোট ওইটা থেকে আমরা ওই গ্রামটা বিয়োগ করব, তারপরে যত আমরা মান পাবো সব ততটুকু আমাদের ওই সালফিউরিক অ্যাসিড দ্রবণে যোগ করতে হবে। ক্লিয়ার? শেষ। আমাদের ম্যাথ কিন্তু শেষ, আমাদের ম্যাথ কিন্তু কমপ্লিট। বুঝছো? দেখো 2 মিনিট বুঝো। তোমাদের লাস্টে একটা ইজি ম্যাথ দেখি, ওয়েট, একটা লাস্ট ইজি ম্যাথ। এটা কিন্তু আমাদের ফুললি কমপ্লিট। এখন আমাদের লিমিটিং বিক্রিয়া কি চলতেছে? চার নাম্বার, এটা তোমাদের সবচেয়ে বেশি ইজি একটা ম্যাথ, কারণ তোমরা এতক্ষণ হচ্ছে এত বড় বড় ম্যাথ করছো, সো তোমাদের জন্য একটা ইজি ম্যাথ আনছি। এটা করবা, দেখবা শান্তি, তোমরা এটা করতে পারবাও, কারণ এটা এরকম ম্যাথ আগে করানো হয়েছে, অনেকগুলি করানো হয়েছে। সো এই ম্যাথটা অনেক ইজি হবে তোমাদের জন্য। ফার্স্ট করবো, তারপরে কিন্তু তোমাদের ছুটি আর নেই। দেখো একটা পাত্রের মধ্যে তোমাদের কি কি দেওয়া আছে। এটা হচ্ছে তোমাদের একটা পাত্র। এই পাত্রের মধ্যে তোমাদের পানি, এখানে তোমাদের দেওয়া আছে হচ্ছে 200 ml পানি দেওয়া, 200। দেন আরো দেওয়া আছে হচ্ছে 0. ঘনমাত্রা দেওয়া 0.75, এটা মোলার ঘনমাত্রা। এটা কিসের যৌগ? এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের একটা যৌগ, সোডিয়াম কার্বনেট। এখানে বলছে যে এই পাত্রে অণুর সংখ্যা নির্ণয় করো, বলছে এখানে এই পাত্রে অণুর সংখ্যা
এ পাত্রে অণুর সংখ্যা নির্ণয় করো। অনেক ইজি একটা ম্যাথ, তোমরা নিজেরাই পারবা, একটু চেষ্টা করো, পারবা। সূত্র আছে, সূত্র বসাবা, তারপর শেষ। সূত্র বসাবা, তোমাদের দেখো এখানে কি দেওয়া আছে, তোমাদের ভি দেওয়া আছে, তারপর তোমাদের কি দেওয়া আছে, এস দেওয়া আছে, এস বি কিন্তু দেওয়া, দেখো তোমাদের ঘনমাত্রা দেওয়া, তারপর তোমাদের আয়তন দেওয়া। আর কি লাগে, আমরা জানি মূল সংখ্যা। ফার্স্টে মূল সংখ্যা বের করবা, তারপর অনুসংখ্যা। ফার্স্টে মূল সংখ্যা বের করবা, তারপরে অনুসংখ্যা বের করবা। ওকে, মানে তোমাদের মূল সংখ্যা আমরা জানি n equal to as v। এখানে আসের মান দেওয়া আছে হচ্ছে 0.75 ইন্টু 200 মিলিলিটার। এখানে মান বের করলে যত আসবে তত। ওকে, তো এখানে মান বের করবা, মান বের করলে যত পাবা তত বসা দিবা, বাস। 200 ml দেওয়া আছে, 200 ml, 200 ml থেকে তোমাদের যদি তোমরা মিলিলিটার থেকে লিটারে নিয়ে যাও, তাহলে তোমাদের ভাগ করতে হবে। তার মানে আমাদের আসা হচ্ছে 0.2, 0.2, এটাকে ভাগ করলে আসা হচ্ছে আমাদের 0.2। মানে আলটিমেটলি আমরা মানটা পেয়ে হচ্ছে কত, 0.1। তার মানে আমরা মানটা পাই হচ্ছে 0.15 মোল, 0.15 মোল। এখানে আমরা জাস্ট অনুসংখ্যা, মূল সংখ্যা আমরা পাইছি, এখন জাস্ট অনুসংখ্যাটা নির্ণয় করবো। আমরা জানি অনুসংখ্যা ইকুয়াল টু মূল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। সুতরাং অনুসংখ্যা, সুতরাং অণুর সংখ্যা ইকুয়াল টু n ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যার মান কি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। আমরা জানি অনুসংখ্যা কতটি বলে, কতটি আসে, তাই আমরা অবশ্যই টি ইউজ করবো। n এর মান আমরা বের হয়েছে 0.15 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ওকে, মান বের করো, শেষ। তো মান আসে হচ্ছে 9.0346, 9.0346 into 10 to the power 22 টি। সো এটা হচ্ছে তোমাদের মান, এটা হবে তোমাদের মান। ওকে, শেষ, তোমাদের ম্যাথ কিন্তু শেষ, কমপ্লিট। তোমাদের কয়েকটা হচ্ছে, তিনটা তোমাদের মনে হয় আমি ঘ করাইছি, তিনটা তোমাদের ঘ করানো হয়েছে, এখন তোমাদের গ 2টা করাইছি। 2 নাম্বার ম্যাথ কিন্তু 2টা করাইছি, আর ঘ তোমাদের 3টার মতো করাইছি, কমপ্লিট। তোমাদের অধ্যায় কিন্তু লিমিটিং বিক্রিয়কের তোমাদের এই চ্যাপ্টারে কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে। 6 চ্যাপ্টার থেকে তোমাদের যদি লিমিটিং বিক্রিয়ক আসে, তোমরা কিন্তু খুব ইজিলি এটা সলভ করতে পারবা, আই বিলিভ। ওকে, সো তোমাদের আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। তোমরা হচ্ছে বাসায় গিয়ে কার্ড বইটা খুলে বা টেস্ট পেপার যা আছে তোমাদের কাছে খুলে জাস্ট এরকম টাইপের ম্যাথ এটা প্র্যাকটিস করবা, হাতে আনবা। জাস্ট প্র্যাকটিস করতে করতে দেখবা তোমরা নিজেরাই করতে পারছো, তোমাদের আর অ্যান্সারও দেখা লাগতেছে না, ঠিক আছে। তো আজকের জন্য এই ক্লাসটা এতটুকুই থাকবে। সবাই ভালো থাকবা। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবা এবং লাইক দিবা, আর হচ্ছে যদি কিছু না বুঝো কমেন্ট করে দিবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।